ভোলানাথের জয়। দয়া করো বাবা, আমাকে আমাকে পথ দেখাও। জয় জয় ভোলানাথের জয়। দেখুন মহারাজ, আপনার রক্ষক কেমন মাটিতে অজ্ঞান হয়ে শুয়ে আছে। আমি বলছি শুনুন, ও এতদিন আপনাদের সবাইকে বোকা বানিয়ে এসেছে। ওর কাছে কোনো দৈব শক্তি নেই। বলিনি ভোলা হলো এই রাজ্যের সার্থক রক্ষক। জয় ভোলানাথের জয়। দূর দূর, আমার দ্বারা হবে না। এতগুলো ঢিল মারলাম গুলতি দিয়ে, কিন্তু একটাও আমার কাছে পৌঁছলোই না। আমপড়া তো দূরে থাক। আরে বাবা, অত আতুপুতু করে গুলতে ছুড়লে ঢিল পৌঁছবে কি করে শুনি? একটু টেনে গায়ের জোর দিয়ে তো ঢিল ছুটতে হবে নাকি? আমার গায়ে তো জোর আছে, সব দিয়েই তো ছুটছি। যাচ্ছে না তো, আমি কি করব? তুই কি রে শিবু, ছেলে হয়েছিস অথচ গায়ে তোর একটুও জোর নেই। বকুল হলে দেখতিস কেমন পটাপট আম পারতো গুলতি ছুঁড়ে। দে আমায়। না নন্দী, ওর যদি আম খাওয়ার হয় তাহলে ওই আম ওকেই পারতে হবে। কি করে পারবে, কত জোর লাগাবে সেটা ওর ব্যাপার, কিন্তু ওকেই পারতে হবে। আর শিবু, বকুল আম পারে ওর গায়ে তোর থেকে বেশি শক্তি আছে বলে নয়। ও আম পারতে পারে কারণ ও চায় আম পারতে, তাই। ছেলে বা মেয়ে নয়, আসল হলো মনের জোর আর ইচ্ছা। এই দুটো সঠিক থাকলে ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমি তো সত্যি মন থেকে চাইছি আমটা পারতে, তাহলে কেন পারছি না? কারণ শুধু আমটা পারতে চাইলেই তো আর হবে না, তার জন্য তোমাকে তো পরিশ্রম করতে হবে। যে পরিশ্রম বেশি করবে সে বেশি ভালো ফল পাবে। এ কথা ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রেই সমান গো। এই যে এতক্ষণে আসার সময় হয়েছে মহারানীর। আমরা যে তোকে তোর বাড়িতে ডাকতে গেলাম তখন তো খুব ব্যস্ততা দেখালি। কি করব নন্দী দাদা, আমার ওই মাসির ছেলে পিটকেল দাদা তো আজ সকালেই শহর থেকে সোজা আমাদের বাড়িতে এসে উঠলো। তার জন্য মা অনেক রান্না বান্না করছিল, তো তাই মাকে একটু সাহায্য করছিলাম। তার মানে তোদের বাড়িতে অনেক ভালো ভালো রান্না হয়েছে আজ, তাই না রে বকুল? ব্যাস শুরু হয়ে গেল তো। যা রান্না হয়েছে সব হয়েছে ওর দাদার জন্য। তোকে তো শঙ্করী কাকি এমনিতেই এত কিছু খাওয়ায় রে, ওর দাদার জন্য রান্না করলে সেটাও তোকে দিতে হবে। ও মা, আমি কি তাই বললাম নাকি? আর তোমাকে কষ্ট পেতে হবে না। আমি এই মাত্র মায়ের কথা অনুযায়ী তোমার জন্য মাছের কালিয়া আর আমের চাটনি সব গীতা কাকির কাছে দিয়ে এসেছি। তুমি রাত্রির বেলা খেও কেমন? দেখ কি কপাল তোর নন্দী, তুই যা খেতে চাইলি মুখ ফুটে বলার আগেই পেয়ে গেলি। আর আমি কখন থেকে একটা আম খেতে চাইছি, কিন্তু কিছুতেই সেটা খেতে পারছি না। কে বলেছে পারবে না? আমি পেরে দিচ্ছি।
দেখ শিবু, তুই যেখানে ঢিল পৌঁছতেই পারছিলি না, বকুল সেখানে একবারেই ঢিল মেরে আম পেড়েও দিল। যা, এবার তোর আম তুই নিয়ে আয়। এ কে রে? লোকে গরুর গাড়ি, ঘোড়ার গাড়িতে চাকা লাগায়, এ তো দেখছি নিজের জুতোতেই চাকা লাগিয়ে ঘুরছে। ও হলো আমার পিটকেল দাদা, মাসির ছেলে। আজ সকালে শহর থেকে এসেছে। আরে বাবা, তোমাদের একটু আগে বললাম না? হাই, আমি বিটকেল। ও, কি খিটকেল নাম তোমার। কেন? না, আমাদের এদিকে এরকম অদ্ভুত নাম তো হয় না, তাই। হবে কি করে, এটা তো অজপাড়াগা। আমাদের শহরে সব এরকমই নাম হয়। যাই হোক, তোরা আম পারছিস তো? দাঁড়া, আমি পেড়ে দিচ্ছি। তা কি? তোরা দেখছি অনেক পিছিয়ে আছিস। এটাও চিনিস না? এটা হলো বন্দুক। তবে এতে বারুদের নয়, রাবারের গুলি ভরা আছে। তবে গুলি ছোটে খুব জোরে। এই আম গাছে মারলে দেখবি একটা নয়, সাথে সাথে আরো 2-4টে আম পড়ে যাবে। বাবা, একসাথে 4-5টা আম পারা যাবে? শুধু তাই নয় রে, এটা কোনো পশু পাখিদের গায়ে লাগলে তারা তো মরেই যাবে। চল, এখন আম পেড়ে দেখাই। আমি অনেক জিনিস দেখেছি, কিন্তু এরকম আধুনিক গুলতি এর আগে কোনো দিন দেখিনি। গুলতি? গুলতি নয় রে, গুলতি নয় রে, এটা বন্দুক। এর মধ্যে কার্তুজ ভরলেই এটা হয়ে যাবে একেবারে আসল বন্দুক। শুধু কোনো প্রাণীর শরীরে তা ঢুকতে দেরি, সঙ্গে সঙ্গে তার একেবারে কাম তামাম। দাঁড়া, দেখাচ্ছি। এটা কি হলো? এই, কে তুই? কি নাম? ওই তো আমাদের ভোলা দাদা, এই কৈলাসপুরের রক্ষাকর্তা। ও, তাই বুঝি। তা তুই ইট মেরে আমার গুলি ঘুরিয়ে দিলি যে? হ্যাঁ, আমি তো আর কৈলাসপুরের কোনো মানুষের ক্ষতি করছিলাম না, একটা পাখি মারছিলাম মাত্র।